স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি তুলসীডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সামনে। উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সনকা কোপাট মহোদয়া, উপস্থিত আছেন তুলসীডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় রবীন্দ্র মান্না মহাশয়, উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা থেকে আগত আধিকারিক মহোদয়গণ, উপস্থিত আছেন আজকের এই মহান স্বচ্ছ অভিযানে তুলসীডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্যা, উপস্থিত আছেন আশা দিদিমণি, ডিআরপি বন্ধু সহ এএনএম অঙ্গনওয়াড়ি দিদিরা সকল সহ এবং সেই সঙ্গে এলাকার আপামর জনসাধারণ যারা এই স্বচ্ছতায় অংশগ্রহণ করে আজকের এই স্বচ্ছতাকে আমরা নির্মল বাংলা রূপে রূপায়িত করতে চাই। তাই আমরা আসুন, আমরা এই বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, জুন জুলাই আগস্ট বর্ষাকাল, এই সময় আপনারা আমাদের নিজেদেরকে সুস্থ এবং ভালো রাখার জন্য নিজের পরিবেশকে বাড়ির চারধার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোথাও বৃষ্টির জল জমতে দেবেন না। আমরা আমাদের ভিআরপি বন্ধুরা যারা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সতর্ক করি, এই সময় পতঙ্গবাহিত রোগ ডেঙ্গু, এই ডেঙ্গুর সতর্কতা আপনাদের করে যাচ্ছি, আপনারা প্রতিদিন করি এবং আজকেও বলছি বাড়ির চারধার পরিষ্কার রাখবেন, প্লাস্টিকের বালতি, মাটির ভার, ডাবের জল, এই ডাবের খোলায় কোনোভাবেই বৃষ্টির জল জমতে দেবেন না। ফ্রিজের জল যদি জমে থাকে আপনারা ক্লিয়ার করবেন। সেই সঙ্গে রাত্রিতে ঘুমোবার সময় মশারি টাঙিয়ে ঘুমাবেন। আর যদি নিয়ে খাচ্ছে, মায়েরা পয়সা দিচ্ছে কিনে খাচ্ছে, তো আমাদেরও সেখানে লক্ষ্য রাখা উচিত। তাদেরকে আমরা গাইড দিচ্ছি যে তোমরা এগুলো এক জায়গায় ফেলে রাখো, এক জায়গায় জড়ো করে একটা আমরা জায়গা দিচ্ছি। সবার মধ্যে ডাস্টবিন না থাকলেও আমরা তাদেরকে একটা হয়তো কিছু প্যাকেট দিয়ে সেখানে রাখার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো এগুলো একদিন হবে না, আস্তে আস্তে দেখেছি। আমরাও দেখেছি এর আগে যখন 2003 সালে আমি পঞ্চায়েতের মেম্বার ছিলাম, তো তখন একটা উদ্যোগ নেওয়া হয়েছিল প্রত্যেক বাড়ি বাড়ি স্যানিটেশন, কিন্তু আমরা সেখানে গিয়ে প্রচুর আমরা করেছি। আজ তার ফল কিন্তু অনেকটাই পেয়েছে। একদিনে তো মানুষ হয় না, তাহলে একটু একটু করে আমরা কিন্তু অনেকটা এগিয়েছি। আমাদের এখন মনে হচ্ছে যে কি করে এগুলো হবে, এগুলো সম্ভব না, কিন্তু সম্ভব হবে। হয়তো আমাদের দ্বারা হয়নি, কিন্তু আমাদের পরের জেনারেশন দ্বারা নিশ্চয়ই হবে। তো আমরা এগিয়ে যাব এভাবে করতে করতে। সবাইকে কিছু অন্তত আমরা নিজেরা যাই করি, একটা মানুষকে সুশিক্ষা দেওয়ার জন্য তাকে বলতে হবে, তাকে জানাতে হবে যে এটা এরকম করলে হবে। আর সব থেকে বড় কথা, আমরা এখানে যারা আছি আমরা নিজেরা কিন্তু ঠিক করি, আমরা নিজেরা করি কিনা জানি না, কিন্তু আমাদের নিজেদের আমরা আমাদের বাড়িটাকে, আমি যে পাড়ায় থাকি আমাকে কিন্তু দেখে সেই পাড়ার লোক শিখবে। তো আমি যদি একটা ওইভাবে জিনিস দুটো করে রাখি, একটা হচ্ছে প্লাস্টিক রাখবো আর একটা যেটা জীবায় মানে সেইটা দুটোতে দুপাশে যদি রেখে দিই, আমাকে দেখে কিন্তু আমার পাশের মানুষরা শিখবে। তাই আগে আমরা নিজেরা শিখবো, নিজেরা জানবো এবং নিজেরা সত্যিকারের আমরাও দেখবেন আমরাও খাচ্ছি, খেয়ে চাটাকে কোথায় দেখছি ফাঁকা জায়গা আমরা ফেলে দিচ্ছি, হয়তো ডাস্টবিন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি। এইটুকুই বলবো। এর সাথে সাথে বলবো যে আমাদের যে সেন্টারের প্রত্যেকটা ওয়ার্কার আমি বলছি যে আপনারা সেন্টারটাকে সঠিকভাবে পরিষ্কার করবেন। কোনো রকম অপরিচ্ছন্নতা, এখানে ছোটো বাচ্চা এবং মা আসে যে তাদের খাবার দেওয়া একটা গুরুত্বপূর্ণ পরিষেবা, তো সেটা কোনোভাবে ব্যাহত না হয়। এবং এটা আরও বিশেষ করে বলতে পারি যে এই বিভিন্ন যে মাইক্রো অর্গানিজমগুলো কীভাবে বাহিত হয় এই জলের মাধ্যমে, খাবারের মাধ্যমে এবং বিভিন্ন কিছু কতগুলি বলে দিলে ভেক্টরবর্ণ বিভিন্ন রকম এভাবে ছড়িয়ে যায়। এই বর্ষাকালে দেখুন বিশেষ করে এগুলো হয়, ডায়রিয়া, কলেরা এবং এই ডেঙ্গু আর কীটপতঙ্গ বাহিত যে সমস্ত রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো তো প্রিভেন্ট করার জন্য চিকিৎসা তো আছে, প্রিভেন্ট করার জন্য যেগুলো করতে হবে যেগুলো আগে বলে দেওয়া হয়েছে মোটামুটি জানেন, এটা নিয়ে আমি বলবো না। সবাইকে কিন্তু বলবো যে বাইরেটা সবাই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ভালো থাকতে হবে, নিজেকে থাকতে হবে এবং আরও আমাদের চারিপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখার জন্য আমাদের চারিপাশটা পরিষ্কার রাখতে হবে। এর বেশি কিছু বলবো না। আর আমি এখানে যেহেতু উপস্থিত আছি, আমার যেহেতু কিছু সেন্টার আছে এজিপির, যেখানে আইসিডিএস একটা খুব গুরুত্বপূর্ণ পরিষেবা, যেখানে এই পরিষেবাগুলো কিভাবে ব্যাহত হচ্ছে তার পরিষেবাগত অসুবিধার জন্য। তো আমি এই গোপাল ম্যাডামকে আমি আলোকপাত করাতে চাই এই সেন্টারগুলো নিয়ে সম্পূর্ণভাবে মানে রিপেয়ার করা যায়।